এই মুহূর্তে ফেসবুক খুললে যে রান্নাটা সব সময় প্রায়ই চোখে পড়ছে বিভিন্ন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের পেজে, সেটা হচ্ছে এই সাদা আলুর দম। অনেক দিন ধরেই দেখছি, এই ইচ্ছা ছিল এই আলুর দমটা বানানো, তাই কালকে ছিল বাড়িতে গোপাল পুজো, কালকেই বানিয়ে নিয়েছি এই সাদা আলুর দম। অবশ্যই সেখানে তারা বানিয়েছে ছোট আলু দিয়ে, মানে শীতের ছোট আলু দিয়ে। তো এখন তো শীতের ছোট আলুটা পাওয়া যাচ্ছে না, আমি শীতেরই বড় আলুকে ছোট টুকরো করে বানিয়েছি। ভীষণ সুন্দর এই ইউনিক একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তবে রেসিপিটা বানিয়েছি একদম আমি আমার চালে এবং আমার মতো করে কিছু মশলা তাতে আমি অ্যাড করেছি। তার জন্য আমাদের প্রথমে যেটা লাগছে একটা ক্যাপসিকাম। আমি এখানে একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামে যতটুকু লাগবে আমি নিয়ে প্রথমে ধুয়ে কিউব করে কেটে নিয়েছি। তোমরা যতটা আলুর দম বানাবে সেই হিসাবে কোয়ান্টিটি অনুযায়ী এই মানে টমেটো বা ক্যাপসিকাম সেটা অ্যাড করবে। আর এখানে কিন্তু কোনো টমেটো পেস্ট বা কোনো কিছু হবে না। আলুর দমের রঙ হবে একদম ধবধবে সাদা, কোনো উপায় যেন আলুর দমের রঙটা চেঞ্জ না হয়। টমেটোটা প্রথমে ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি কিউব করে, কাটার পর আবারও ধুয়ে দানাগুলোকে ফেলে দিয়েছি। মানে এটা সুবিধার জন্যই যে আমার কাটার মানে যাতে কিউব আকারটা যেন মানে প্রমিনেন্ট থাকে সেই জন্য। আর তারপরে আলুগুলোকে কেটে নিয়েছি আলুর দমের সাইজ করে। আর তারপরে আদা আর লঙ্কা এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে মিক্সি জার নিয়ে নিয়েছি, তার মধ্যে আদা আর লঙ্কাটা প্রথমে অল্প একটু জল দিয়ে ভালো করে মিহি পেস্ট করে নেবো। অসম্ভব সুন্দর একটা ভালো আলুর দম, মানে ভালো একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার অন্যান্য রেসিপিগুলোর মতো এই রেসিপিটাও তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আদা লঙ্কাটা পেস্ট করা হয়ে গেছে, একটা আলাদা পাত্রে নিয়ে নিয়েছি। এবার ওই একই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি এক মুঠো মানে বেশ কিছুটা পরিমাণ চারমগজ, কিছুটা কাজু বাদাম, কিছুটা কিশমিশ, আর দিয়ে দিয়েছি একটুখানি ধনে গুঁড়ো, আর দিয়েছি মৌরি গুঁড়ো। আর যেটা দিয়েছি সেটা হচ্ছে আমার সব থেকে বেশি ফেভারিট সাদা তিল, জানো তো আমি প্রায় রান্নাতে ব্যবহার করি। অল্প জল দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। যেটা দিতে ভুলে গেছিলাম টক দই, আবার পরে টক দই দিয়ে সেটাকে আবার পেস্ট করেছি। এরপরে সমস্ত মশলা বাটাবাটি রেডি হয়ে গেছে, সোজা চলে গেছি রান্নাতে। গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়ে খুব সামান্য একটু সাদা তেল দিয়ে প্রথমে একটু ক্যাপসিকামটা হালকা করে সাথে করে নিয়েছি, তারপরে টমেটোটা দিয়েছি। এইগুলো যেন ক্রাঞ্চি ব্যাপার থাকে সেরকমভাবেই তোমরা ভাজবে। আর তারপরে তুলে মানে এই টমেটো ক্যাপসিকামটা তুলে নেওয়ার পর আবারও কড়াইতে খুব অল্প করে তেল দিয়েছি, সাদা তেলেই রান্না হবে। দিয়ে আলুগুলো দিয়ে অল্প লবণ দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি। আলুর গায়ে যেন কোনো রকম লাল দাগ না ধরে, তাহলে কিন্তু সাদা আলুর কোনো মাধুর্য থাকবে না। এরপরে কড়াইতে দিয়ে দিয়েছি আলুগুলো তোলার পর পর্যাপ্ত পরিমাণে সাদা তেল, গোটা গোলমরিচ আর গোটা মৌরি ফোড়ন দিয়েছি। এইগুলোই আমি আমার মতো করে রিক্রিয়েট করেছি, মানে সেখানে এইগুলো ছিল না। তো যাই হোক, আমি আমার মতো করে বানিয়েছি, সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। আর তারপরে আদা লঙ্কার পেস্টটা দিয়েছি, অল্প একটু ভেজে দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত রান্নাটা হবে একদম লো ফ্লেমে। আর তারপরে দিয়ে দিয়েছি এই বাদামের পেস্টটা টক দই দিয়ে যেটা বেটে রেখেছি। তারপরে দিয়ে দিয়েছি একটু ভেজে নেওয়ার পর আলুগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি লবণ। কষাতে কষাতে একদম এমন হবে যেমন একদম আলুর গায়ে মশলাটা পুরো মাখো মাখো হয়ে যায়, দেখেই বুঝতে পারছো কেমন হয়েছে। আর এরপরে দিয়ে দিয়েছি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ গরম জল, যতটুকু লাগবে আলুর দমটা সেদ্ধ হতে। গরম জল দেওয়ার পর একটু ঢাকনা চাপা দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। দেখো আলুগুলো কিন্তু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, খুব একটা সময় লাগবে না যেহেতু আগে আলু ভাজাই ছিল। ব্যাস, এরপরে নামানোর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী একটুখানি চিনি, অবশ্যই চিনি দেবে নিরামিষ রেসিপি। আর তারপরে দিয়ে দিয়েছি ভেজে রাখা ক্যাপসিকাম টমেটো, আর দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এরপরে দিয়ে দিয়েছি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ কসুরি মেথি। এটা কিন্তু রোস্টেড নয়, নর্মাল কসুরি মেথি। আর যেটা ছাড়া নিরামিষ রান্না একেবারেই অসম্পূর্ণ, সেটা হচ্ছে ভর্তি করে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। আর একটু ঝোল থাকতে নামাবে, কারণ অনেকটা বাদাম বাটা আছে, পরে কিন্তু ঝোলটা টেনে নেবে। গরম গরম সার্ভ করে নিয়েছি। রুটি, পরোটা, নান, লুচি, সাদা ভাত, জিরা রাইস, যে কোনো কিছুর সাথে, পোলাও, তোমরা এর সাথে পরিবেশন করো, গেস্টকে দাও। একটা ইউনিক রেসিপি, ভীষণ ভালো হয়েছিল খেতে। আর অবশ্যই কিন্তু তোমরা রান্না করবে এবং রান্না করে অবশ্যই কিন্তু জানাবে যে তোমাদের রেসিপিটা কেমন লাগলো। আর এর সাথে ছিল গরম গরম ফুলকো নান, রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরার পেজের সাথে যুক্ত থেকো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই কিন্তু জানাতে ভুলো না যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো।